Hello everyone, this is our third free IELTS class. So in this class we are going to learn IELTS listening. So first of all, IELTS listening marking criteria and the questions type. এবং IELTS listening preparation শুরু করার আগে এই সম্পর্কে আপনার কমপ্লিট ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। So let's start. IELTS listening marking criteria and questions type. So in this class we will learn কিভাবে কোশ্চেনটাকে ক্যালকুলেট করা হয়, তার মানে আপনার মার্ক কিভাবে ক্যালকুলেট করে, কি কি টাইপের কোশ্চেন্স আসে এবং হায়ার ব্যান্ড স্কোর পাওয়ার জন্য আপনার কি করা দরকার। নেক্সট, হাউ IELTS লিসেনিং ইজ মার্কড। অ্যাজ ইউ নো 40 কোশ্চেন্স থাকবে অ্যান্ড অ্যাপ্রক্সিমেটলি আপনার অডিও 30 to 35 মিনিটস চলবে এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য ইন্ডিভিজুয়ালি আপনাকে মার্কিং করা হবে। নো নেগেটিভ মার্কিং, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আপনার কোনো ভুল আনসারের জন্য আপনার মার্ক কেটে নেওয়া হচ্ছে না। সো কখনোই কোনো কোশ্চেন আনসার ছেড়ে দিয়ে আসবেন না। 1 to 9 এর মধ্যে মার্কিং করা হবে। এর মধ্যে আপনার যে কয়টা কোশ্চেন আছে লেভেল অনুযায়ী সেখানে আপনি 6, 6.5, 7, 7.5 বা 9 পেতে পারেন। আমরা এখন মার্কিং টেবিলটা দেখে নিব যে আপনি কতটা কোশ্চেন্স কারেক্ট করলে কত মার্কস পাবেন ইন্ডিভিজুয়ালি ইন আইএলটিএস ব্যান্ড স্কোর। সো অ্যান অ্যাপ্রক্সিমেট ব্যান্ড স্কোর ইজ, আপনি যদি 9 পেতে চান তাহলে মিনিমাম 39 to 40 কোশ্চেন্স আপনাকে কারেক্ট করতে হবে। অ্যান্ড 8 ব্যান্ডের জন্য 35 to 36 কোশ্চেন কারেক্ট করবেন। বাট 7 এর জন্য মিনিমাম 30 কোশ্চেন্স কারেক্ট করতে হবে, 30 to 31। 7.5 এর জন্য 32 কারেক্ট করলে আপনার 7.5 হয়ে যাচ্ছে। 6 এর জন্য মিনিমাম 23 কারেক্ট করতে হবে, দ্যাট মিনস 23 থেকে 25 কোশ্চেন্স করলে আপনি 6 পাচ্ছেন। সো 26 যদি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার মার্কস চলে আসছে 6.5। সো গ্র্যাজুয়ালি আপনার মার্কস এভাবে ক্যালকুলেট করা হবে। ক্রাইটেরিয়া ফর ইচ ব্যান্ড স্কোর। 9 ব্যান্ডের জন্য আপনার ফুল অপারেশনাল কমান্ড অন ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস আপনি খুব বেশি ভুল করেন না, শুনে 100% বুঝেন, রিয়ারলি মিস্টেক করেন। অ্যান্ড 8 এর জন্য ভেরি গুড কমেন্ট অন ল্যাঙ্গুয়েজ, অকেশনালি আপনার ছোটোখাটো মিস্টেক হয়ে যায়, দ্যাট মিনস আননেসেসারি সিচুয়েশনস। সো ব্যান্ড 8 এর জন্য আপনার কি কি ল্যাঙ্গুয়েজ দক্ষতা থাকা লাগছে, গুড অপারেশনাল কমেন্ট, বাট ইন কমপ্লেক্স সিচুয়েশন সামটাইমস আপনি ছোটোখাটো মিস্টেক করে ফেলেন বা বুঝতে পারেন না যদি এটা আপনার একাডেমিক ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। ব্যান্ড 6 জেনারেলি ইফেক্টিভ কমেন্ট, তার মানে আপনার সাধারণভাবে আপনি ল্যাঙ্গুয়েজ বুঝেন, সো মানে মাঝে মাঝে মিস্টেক হয়, সো মাঝে মাঝে বুঝেন এবং মাঝে মাঝে বুঝেন না, এরকম সিচুয়েশন চলে আসে। অ্যান্ড ব্যান্ড 5 বিলো দিস লেভেল, দ্যাট মিনস আপনার মোটামুটি ল্যাঙ্গুয়েজ আছে, খুব ভালো না। কোশ্চেন্স টাইপ। সো আইএলটিএস লিসেনিংয়ে কোশ্চেন্স টাইপগুলো কী কী আসতেছে, ম্যাচিং, মাল্টিপল চয়েস, ম্যাপ, প্ল্যান, ডায়াগ্রাম, লেভেলিং ডায়াগ্রাম, ফর্ম, নোট, টেবিল, ফ্লো চার্ট, সামারি কমপ্লিশনস অ্যান্ড সেন্টেন্স কমপ্লিশনস। এদের মধ্যে আমরা ম্যাচিং এবং মাল্টিপল চয়েস অধিকাংশ স্টুডেন্টরা একটু ডিফিকাল্ট মনে করে, বাট ইট হ্যাজ ইন্ডিভিজুয়াল টিপস অ্যান্ড টেকনিক্স। আমরা প্রত্যেকটা সিকোয়েন্সে আস্তে আস্তে এর প্রত্যেকটা টিপস অ্যান্ড টেকনিক শিখবো যেন আমরা এই ধরনের জটিলতা না ফেস করি এবং এখানে একটা ভালো স্কোর পেতে পারি। নাও আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কোশ্চেন্স টাইপ দেখি। ম্যাচিং টাইপ কোশ্চেন্স, ম্যাচিং সাধারণত এই ধরনের কোশ্চেন্স হয়, এখানে আপনাকে একটা বক্স দেওয়া হবে এবং বক্সের মধ্যে কিছু অপশনস থাকবে, নিচে কিছু কোশ্চেন্স টাইপ দিবে। সো আপনাকে অডিও শুনে এবং নিচের কোশ্চেন অনুযায়ী বক্সের মধ্যে থেকে অপশন নিয়ে নিচের কোশ্চেনগুলোকে ABC আকারে লিখতে হবে। সো এখানে ভেরি ডিফিকাল্ট সামটাইমস, ওয়াই, বিকজ এখানে প্রচুর পরিমাণে প্যারাফ্রেজ করা হয়, বাট স্পেসিফিকলি যদি আপনি লিসেনিংয়ের টিপস অ্যান্ড টেকনিক্স অ্যাপ্লাই করেন তাহলে এটাও আপনার জন্য সহজ। সেকেন্ড, মাল্টিপল চয়েস। মাল্টিপল চয়েস ইজ ওয়ান অফ দ্য ডিফিকাল্ট কোশ্চেন্স। অধিকাংশ মানুষ মনে করে এটা দুই ধরনের হয়ে থাকে। এই ক্ষেত্রে একটা কোশ্চেন্স থাকছে এবং তার অপশন 3-4টা অপশন আপনাকে দেওয়া হচ্ছে। সো অডিও শুনে কোশ্চেন্স থেকে কি আনসার হতে পারে সেটাকে ABC আকারে লিখতে হবে। আর একটা টাইপস হচ্ছে একটা কোশ্চেন্স এবং তার অধীনে আপনাকে 2টা অপশন, দ্যাট মিনস 2টা আনসার সিলেক্ট করতে হচ্ছে। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আনসারগুলো ABC সিকোয়েন্সলি লিখতে হবে। ম্যাপ, প্ল্যান অ্যান্ড ডায়াগ্রামস। ম্যাপ, প্ল্যান অ্যান্ড ডায়াগ্রামস অলমোস্ট সিমিলার, তার মানে এরা দেখতে প্রায় সেম। এখানে আপনাকে একটা ম্যাপ দেওয়া হতে পারে এবং ম্যাপের বিভিন্ন স্থানে বিভিন্ন লোকেশনস থাকতে পারে এবং নিচে আপনাকে কিছু অপশনস দেওয়া হবে। সো আপনার ওই লোকেশন অনুযায়ী আপনাকে কোনটা কোন জায়গার লোকেশন সেটাকে ABC আকারে লিখে। ফর্ম, ফর্মস কাইন্ড অফ ফিলিং দ্য গ্যাপসের মতো।
এই ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ফর্ম পূরণ করতে হয় আমাদের সোশ্যাল লাইফে। এই টাইপের একটা ফর্ম থাকবে, নাম, অন্যান্য জিনিস আমরা শুনবো এবং টিপস অ্যান্ড টেকনিক্স হয় এটা বসাই। সামারি কমপ্লিশনস অলমোস্ট সেম ফিলিং দ্য গ্যাপসের মতো, এখানেও কিছু টিপস আছে। ফ্লো চার্ট, ফ্লো চার্ট সাধারণত একাডেমিক টেস্টে খুব বেশি দেয় না, জেনারেল টেস্টে এটা ফ্রিকুয়েন্টলি আসে, তার মানে জেনারেল ট্রেনিংয়ে। সো এটাও ফিলিং দ্য গ্যাপসের মতো, তার মানে আপনাকে সিকোয়েন্সলি একটা একটা করে অপশন বসায় দিবে। সেন্টেন্স কমপ্লিশনস, সেন্টেন্স কমপ্লিশনও কাইন্ড অফ ফিলিং দ্য গ্যাপসের মতো, সাধারণত এটা সেকশন 4-এ বেশি দেওয়া হয় এবং সেকশন 4-এ এটাকে প্রচুর স্পিডে কথা বলার কারণে নেটিভ স্পিকার এখানে স্পিডে কথা বলে, এই জন্য অনেকেই ধরতে পারে না, বাট ইটস নট ডিফিকাল্ট, ইটস অলসো প্রিটি ইজি। অ্যান্ড ফাইনালি নোট কমপ্লিশনস, নোট কমপ্লিশনে কাইন্ড অফ ফিলিং দ্য গ্যাপসের মতো দেখানো হয়, কারণ এখানে একটা টেবিল থাকে এবং ইন্ডিভিজুয়ালি ক্লুজ দেয়। এই কোশ্চেন্স টাইপগুলো আমরা আইএলটিএস লিসেনিংয়ের সেকশন 4-এ পাই। Thank you very much for watching this video. If you like this video, share with your friends so that they can do this course for free.